ইটালির বর্তমান অবস্থা কেমন গাইস? সত্যি বলতে এত গরম পড়ছে যে টিকাই যাইতেছে না। আজকে আমার কাজে যাওয়ার কথা, 1-1.5 ঘন্টা পরে কাজে যাব, কিন্তু এই যে অনেক গরমের মধ্যে বের হইতে হইলো, কারণ আমার পিছনে উসাতো মার্কেট মানে পুরান মার্কেট যেখানে সব কিছু বিক্রি করা হয় ওখানে আসছিলাম। কারণ হইলো ওইখানে আমি কিছু টাকা পাইতাম, আমি ওখানে একটা কম্পিউটার বিক্রি করছিলাম। সো এখানের নিয়মটা হইলো আপনি যা বিক্রি করবেন তার থেকে আপনি অর্ধেক পাবেন ফেরত, ঠিক আছে? ওরা আপনার বিক্রি করে দিব, এটা বিক্রি করার পরে প্রতি মাসের 27 তারিখে মানে যে মাসে বিক্রি হবে ওই মাসের পরের মাসের 27 তারিখে পর থেকে আপনি নিতে পারবেন টাকাটা। এই যে আমি যা বিক্রি করলাম গাইস এখন নিয়ে নিলাম, যাক নিজের কাছে একটা হ্যাপি লাগতেছে। এইগুলো একটা প্যারা গাইস, এগুলো না নেওয়া পর্যন্ত আপনার কাছে একটা প্যারা লাগবে। সো এই যে 1-1.5 মাস পরে টাকাটা নিয়ে গেলাম। এখন আমি আছি যে তেরনি স্টেশন, ইটালি তেরনি শহরের এই স্টেশন, এটা হলো স্টেশন, ঠিক আছে? এখন এই যে আমি সাইকেলে আছি গাইস, খুব তাড়াতাড়ি বের হয়ে গেছি। সো আপনাদের আজকে বলবো ইটালির কী অবস্থা বর্তমানে গাইস। বর্তমানের অবস্থা হইলো কাজ কাম পাওয়া যাইতেছে, তবে আপনার যে গরম গাইস, এই গরমের মধ্যে কাজ কাম করাটা অনেক মুশকিল, ঠিক আছে? কেউ কাজ কাম সহজে করতে চায় না। আর বিশেষ করে যে কাজগুলো এখন পাওয়া যাইতেছে গাইস সেটা হইলো আপনার ক্ষেতের কাজগুলা, যেটা বলে এগ্রিকালচার বা কাম্পর যেই কাজগুলা, ঠিক আছে? সেইগুলা গাইস করতে চায় না সবাই, কারণ হলো যে রোদ, এই রোদের মধ্যে আপনি নর্মাল কাজই করতে যাবেন না গাইস। কারণ যেমন আমি পাড়ের মধ্যে কাজ করি, গাছ কফি টফি আমি বানাই। সো আমি আলহামদুলিল্লাহ ভালো একটা স্যালারি পাইতেছি, কিন্তু যেই গরম গাইস এসি চালানো, তারপরেও আমার ভালো লাগে না এখানে কাজ করতে, ঠিক আছে? দেখেন গাইস জাস্ট ভিউটা অসাধারণ, ঠিক আছে? এই যে দেখেন ইটালি তেরনি শহরের ভিউ, আসলে খুব একটা অসাধারণ ভিউ গাইস। সো গাইস ইটালিতে আপনারা চাইলে যে কোনো কাজ করতে পারবেন, তবে একটু ভাষা জানতে হবে, ডকুমেন্টটা লাগবে। বর্তমানে গাইস যারা যারা নতুন আসতেছে বেশিরভাগ মানুষই বেকার, কারণ প্রথমত ভাষা পারে না, দ্বিতীয়ত নতুন মানুষ কেউ নিতে চায় না। যারা একটু ভাষা বোঝে তাদের নিতে চায়, আর হইলো ভাষা না পারলে আপনি আপনার কাজ খুঁজবেন কীভাবে? এখানে ভাই ইটালিতে আপনি যত মানুষের পাও ধরেন, আপনার কেউ বিনা স্বার্থে কাজ খুঁজে দিতে চাইবো না, হয়তো আপনার থেকে টাকা চাইবো। আর আপনি নতুন হলে আপনি টাকা দিবেন কেমনে? আর নিজের আত্মীয় স্বজনই ভাই কাজ খুঁজে দিতে চায় না, ঠিক আছে? বা আমি পুরান, বাট আমারও মাঝে মাঝে ডিফিকাল্ট হয়ে যায় কাজ পাওয়ার জন্য, তবে আমি অলওয়েজ গাইস বেস্ট কাজ খুঁজি। আমি যে কোনো কাজ করি না, কারণ সব কাজ করে আমার পোষাইবো না, ঠিক আছে? সো গাইস ইটালিতে এখন বর্তমানে কাজ হইলো আপনার যেগুলো আছে মারের পারে, মানে সাগরের পারে যে কাজগুলো, সেগুলো যদি আপনারা করেন ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন, ঠিক আছে? সেখানে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, আবার না থাকলেও হবে। অনেক অনেক জায়গা আছে নেয় এক্সপিরিয়েন্স ছাড়া। তারপরে হলো আপনার ওখানে স্যালারিও বেশি, মাসে আপনার 1,500 থেকে 2,000 ইউরো ইনকাম করে ওখানে কোনো ব্যাপার না, কারণ মারের পারে কাজের চাপও বেশি, আপনার স্যালারিও বেশি। আর যেটা 1,500 ইউরো হইলো বাংলা টাকার 2 লাখ প্লাস, আর 2,000 হইলে তো 3 লাখের কাছাকাছি, ঠিক আছে? সো গাইস আপনাদের শর্টকাটে আজকে এটাই বলেছিল ইটালির ভাই এমন অবস্থা যে গরমের ঠেলায় কথাই বলতে পারতেছি না। আপনারা তো বুঝতেছেন আমার অবস্থা দেখে। এখন বাসায় যেতে হবে, বাসায় যেয়ে গোসল করতে হবে, তারপরে গোসল করার পরে খাওয়া দাওয়া করে কাজের জন্য বের হতে হবে গাইস। এভাবে দিন কাটে। সো দেখেন গাইস ভিউটা জাস্ট দেখেন, এগুলো ইটালি তেরনি শহর। যারা যারা আসেন আসে দেখে যাবেন। আপনার এখান থেকে কাসকাদা দেলে মারমোরে আছে, যেখানে আপনার ঝর্ণা আর কি, সবাই চিনে এটা কাসকাদা দেলে মারমোরে। আর এটা হলো ইটালি তেরনি গাইস, দেখেন জাস্ট ভিউটা অসাম, ঠিক আছে? সো আপনাদের এটাই বলার ছিল। ইটালিতে বর্তমানে গাইস যারাই আসেন অবশ্যই চেষ্টা করবেন আগে ভাষাটা শিখার। ভাষা শিখলে কাজের অভাব হবে না, আপনাকে সবাই কাজ দিবে, আপনি আপনার নিজের কাজ খুঁজতে পারবেন। সো আপনারা নেক্সটে কী নিয়ে ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন গাইস। আজকের ভিডিওটা শর্টকাট এইভাবে শেষ করলাম। তো নেক্সট একটা ভিডিও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অলওয়েজ মারুফ ভাই ব্লগস ইউটিউব চ্যানেলটি দেখতে থাকবেন। সো আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।